রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, এই যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কতটা রাজনৈতিক প্রভাবিত ছিলেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তিনি বাংলাদেশে আজকে গত 15 বছর যা ঘটেছে, হত্যা, নির্যাতন, গ্রেপ্তার, গুম, মানুষের ভোটাধিকার হরণ, সবকিছুর জন্য দায়ী। দেখেন, বাংলাদেশে সবাই কিন্তু আমরা 96 সালে সকল রাজনৈতিক দল দেশবাসী ঐক্যমত হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারে থাকাকালীন সময় পার্লামেন্টে শুধু একটা অ্যামেন্ডমেন্ট করেছিল, সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু উনি ইনক্লুড করেছিলেন সংবিধানে সংশোধন করে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টা নির্বাচন হলো এবং মোটামুটি স্বাধীনতার পরে এই যত নির্বাচন হলো সবচেয়ে মোটামুটি ভালো নির্বাচন বলা যায় এগুলো সবাই। জি, তাকে দেশের সব সংকটের মূল বলেছেন বিএনপি মহাসচিব। এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই উনি, আওয়ামী লীগ তো একটা বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসলো 2008 সালে। আসার পর আওয়ামী লীগ অ্যাসেসমেন্ট করে দেখলো যে বাংলাদেশে নির্বাচন হলে আওয়ামী লীগ জিতবে না হয়তো বা। খায়রুল হকের উপরে ভর করলেন। খায়রুল হক তখন মীমাংসিত ইস্যুটাকে আনসেটেল করে দিলেন। উনি সংবিধানের থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন। বাতিল করে উনি কিন্তু নির্বাচন ব্যবস্থাকেই পুরা জিনিসটা আনসেটেল করে দিলেন। তারপর থেকে বাংলাদেশের কোনো নির্বাচন হলো না। মনে আছে নিশ্চয়ই আপনার 14 সালের নির্বাচন, খায়রুল হকের ওই সংশোধনের পরে, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরে বাংলাদেশে নির্বাচন হয়েছিল 14 সালে। 153 জন MP হয়েছেন বিনা ভোটে, 300 আসনের মধ্যে। পৃথিবীতে বিরল, এরকম কোনো ঘটনা ঘটেনি। সেখানে 153 প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, মন্ত্রী সবই অনির্বাচিত পবিত্র সংসদ থেকে বসছে এবং ভোট মানুষ ভুলে গেছে। এবং এই তারপর দলীয়করণ হয়ে গেল, নির্বাচন কমিশন দলীয়করণ হয়ে গেল, প্রশাসন আর সরকারি দলই কিন্তু নির্বাচন করলো। আর নির্বাচন করতে গিয়ে যারা বিরোধিতা করেছে তাদের গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে এবং আপনার মিথ্যা মামলা, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা জড়িত করা হচ্ছে। এই শুধু খায়রুল হক সাহেবের ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য। এবং সে কিন্তু একটা সাংবিধানিক ফ্রড, জুডিশিয়ারিতে ফ্রড করেছে। সেটা হলো যে উনি প্রধান বিচারপতি হিসাবে উনি ওনার দায়িত্ব শেষ করে অবসরে গেলেন, রায় দিলেন না, শর্ট জাজমেন্ট দিলেন। সেখানে কিন্তু এত কিছু বলেন। 16 মাস পরে তার হি ওয়াজ নট আন্ডার ওথ, যে সময় রিটায়ার করার পর কিন্তু শপথে থাকেন না। জি, এত অভিযোগ, তাকে কিন্তু জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমি মনে করি খায়রুল হক সাহেব বিচার বিভাগকে দলীয়করণ করেছেন, রাজনীতিকরণ করেছেন, দেশবাসীকে আজকে সমগ্র আজকে সব পরিবেশের জন্য সে দায়ী। এবং শুধু বিচার বিভাগের জন্য এটা সিগনাল যে দলীয়করণ করলে, দল প্রীতি করলে তাহলে কিন্তু শাস্তি হতে পারে। উনি দেখেন প্রধান বিচারপতি আন্ডার হইল আপনার আইন কমিশন, সেখানে উনি আবার চেয়ারম্যান হলেন গিয়ে, এবং 5ই আগস্ট পর্যন্ত সে কিন্তু এই দায়িত্ব পালন করলেন। কত ব্যক্তিত্বহীন ছিল উনি সরকার থেকে সুবিধা নিলেন। এবং আমার মনে আছে, আমি সে সেক্রেটারি ছিলাম সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, খন্দা মাহবুব সাহেব প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় আমরা সাংবাদিক করে বলেছি 39 লক্ষ টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে উনি নিয়েছেন চিকিৎসা করানোর জন্য। আর এই প্রধান বিচারপতি ত্রাণ তহবিলে টাকা নেবেন কেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। আমরা সেই সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাকে পার্সন নন কাটা করে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে পার্সন নন কাটা করেছিলাম আমরা, এবং তার কুশপুত্তলিকা দায় করেছিলাম, এবং 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 তাকে সুপ্রিম কোর্ট অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম। আপনার কাছে সবশেষ একটি বিষয় জানতে চাইবো যে হত্যা মামলায় একজন সাবেক প্রধান বিচারপতির বিচার ভবিষ্যৎ বিচার ব্যবস্থার প্রতি কি বার্তা দেয়? বার্তা দেয়, কেউ যদি অবিচার করে, নির্বিচার রাজনীতি বিচার করে, তার পরিণতি দিতে হবে। ভবিষ্যতের সকল বিচারপতির জন্য এটা বার্তা। কিন্তু ন্যায় বিচার করতে হবে, ওই চেয়ারে বসে ন্যায় বিচার করতে হবে। দলের চিন্তার
উদ্যোগ থাকতে হবে, দলীয় চেতনা থাকতে হবে, রাজনীতিকরণ করা যাবে না, সৎ থাকতে হবে, ব্যক্তি সম্পন্ন থাকতে হবে। এবং সেটা আমরা মনে করি যে খাইলকে যদি সুষ্ঠু বিচার হওয়া উচিত দাবি করছি। ওটা সুষ্ঠু বিচার হলে এবং বিচার হলে এক্সাম্পলেরই যদি বিচার হয়, তাহলে এটা কিন্তু বাংলাদেশের জুডিশিয়ারির জন্য একটা ভালো দিক হবে। এবং যদি জুডিশিয়ারি শক্তিশালী হয়, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে, মানবাধিকার শক্তিশালী হবে, আইনি শাসনও শক্তিশালী হবে, দেশে বিনিয়োগ হবে। এবং সব কিছুর জন্য দায় কিন্তু বিচারপতি খায়রুল্লাহ। উনি দলীয়করণ, প্রধান বিচারপতি দলীয়করণ করলে আর কেউ কি থাকে? বেগম খালেদার বাড়িতে উনি মামলা চলতেছিল ওনার কোর্টে, উনি বেগম খালেদার বাড়িতে উচ্ছেদ করা হলো দলের সঙ্গে। ওনার সময় বেগম খালেদার 19 ইয়ার্স লিজ, সাবেক প্রধানমন্ত্রী বাড়ি থাকেন, তাকে জোর করে বের করে দিয়েছে বাড়ি থেকে। এই খায়রুল হক সাহেব এবং সরকার যৌথভাবে কাজ করেছে এটা। এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল যৌথ প্রজেক্ট ছিল এটা। সরকার এবং 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 সরকার যা বলতো খায়রুল হক সাহেব তা করতো। এবং ওই কারণে অনেক বিচারপতি তাই করেছেন। আমরা বিচার বিভাগে আমূল পরিবর্তন চাই, সংস্কার চাই এবং খায়রুল হকের জি, মতন বিচারপতি মাহবুবুদ্দিন খোকন, বাংলাদেশে আমরাও না চাই হয় যে সেটা বিচার আমরা ব্যবস্থার আমূল পরিবর্তন হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।